সকলকে জয় যিশু। সকলকে স্বাগত এবং ধন্যবাদ জানিয়ে ঈশ্বরের বাক্য নিয়ে চলে আসলাম আরও একটা সুন্দর দিনে। আজ আমি তোমাদের সঙ্গে কোনো প্রচার করতে চাই না, বা আজ আমি কোনো প্রচার করব না, কিন্তু আজ আমি ঈশ্বরের বাক্য তোমাদের কাছে বলবো। বিশেষ করে যখন আমরা অনেক সমস্যার মধ্যে, যখন আমরা অনেক বিপদের মধ্যে, যখন আমরা মুক্ত হতে চাই, সমস্ত বিপদ থেকে বেরিয়ে আসতে চাই, সেই সময় আমরা প্রভুর বাক্য পড়ব। কোন বাক্য দেখব সে বিষয়ে আজকের আমি বলবো। তো আমি আশা করি ঈশ্বর এই বাক্যের দ্বারা আমাদের প্রত্যেককে আশীর্বাদযুক্ত করবেন এবং আমাদের সমস্ত সময়ের সঙ্গী এই বাক্য হবে। কারণ আমরা জানি ঈশ্বরের বাক্যই হলেন ঈশ্বর, আমরা সেই বাক্যের উপরে নির্ভর করি। তো প্রথমত বলে রাখি, যত বড়ই বিপদ আসুক, যত বড়ই সমস্যা আসুক, যত প্রবলেম আসুক, আমরা যেন ঈশ্বরের পথ থেকে সরে না যাই। আমাদের বিশ্বাস, আমাদের ভরসা যেন সম্পূর্ণভাবে প্রভুর ওপরে থাকে, আমরা যেন প্রভুতেই চলতে পারি। তো একটা কথাই বলবো, ভিডিওটি শুধুমাত্র নিজে দেখো না, সকলের সঙ্গে শেয়ার করে দাও। কারণ আমরা যারা প্রভু যিশুকে জানি, যারা প্রভুকে বিশ্বাস করি, আমরা তো জানবো, কিন্তু যারা জানে না তাদের কাছেও জানাতে হবে ঈশ্বরের বিষয় নিয়ে। কারণ ঈশ্বর হলেন মঙ্গলময়, তিনি হলেন সর্বজনীন, তিনি সর্বকালের রাজা, তিনি সর্বশক্তিমান ঈশ্বর। তার উপরে নির্ভর করতে হবে, যিনি অলমাইটি গড। সেই কারণের জন্য সেই সর্বশক্তিমানের উপরে নির্ভর করো, যিনি তোমার সব সময় সঙ্গ দেন, যিনি তোমাকে সব মুহূর্তে রক্ষা করেন, যিনি তোমাকে প্রত্যেক বিপদ থেকে রক্ষা করেন। তাই বিপদের সময়, সমস্যার সময়, সব সময়, প্রত্যেক মুহূর্তে যখন তুমি সুখে আছো, তখন ঈশ্বরের এই বাক্যগুলোকে স্মরণ করো। তোমরা জেনে রাখো ঈশ্বরের বাক্য কি বলছে। ঈশ্বরের বাক্য বলে, প্রভু আমার শক্তি, আমি আপনাকে ভালোবাসি। প্রভুই আমার শিলা, আমার দুর্গ, আমার নিরাপদ আশ্রয়স্থল। আমার ঈশ্বর আমার শিলা, আমি তাঁর কাছে নিরাপত্তার জন্য ছুটে যাই। ঈশ্বরই আমার ঢাল স্বরূপ, তার শক্তি আমায় রক্ষা করে। দুর্গম পাহাড়ে প্রভুই আমার গোপন আশ্রয়স্থল। আমি সমস্যার মধ্যে নিমজ্জিত ছিলাম এবং আমার শত্রুরা আমায় আক্রমণ করেছিল, কিন্তু আমাকে সহায়তা দেওয়ার জন্য প্রভু সেখানে ছিলেন। প্রভু আমায় ভালোবাসেন, তাই তিনি আমায় উদ্ধার করলেন। তিনি আমার নিরাপদ আশ্রয় নিয়ে গেলেন। আমি নিষ্পাপ, তাই প্রভু আমাকে আমার যোগ্য পুরস্কার দেবেন। আমি কোনো অন্যায় কাজ করিনি, তাই তিনি আমার জন্য হিতকর কাজই করবেন। কেন? কারণ আমি প্রভুর নির্দেশ পালন করেছি। আমি ঈশ্বরের বিরুদ্ধে কোনো পাপ করিনি। আমি সর্বদাই প্রভুর নির্দেশসমূহ স্মরণে রাখি। আমি তার নির্দেশিত বিধি পালন করি। প্রভু, আপনি আমার প্রদীপ জ্বালান। আমার ঈশ্বর আমার চারিদিকের অন্ধকারকে আলোকিত করেন। আপনার সাহায্যে, হে প্রভু, আমি সৈন্যদের সঙ্গে ছুটতে পারি। ঈশ্বরের সাহায্য পেয়ে আমি শত্রুদের দেওয়ালের উপরে চড়তে পারি। ঈশ্বর সর্বদাই যা সঠিক তাই করেন। প্রভুর বাক্য পরীক্ষা করা হয়েছে। যারা তার উপরে নির্ভর করে, যারা তার উপরে বিশ্বাস রাখে, তিনি তাদের রক্ষা করেন। প্রভু ছাড়া আর অন্য কোনো ঈশ্বর নেই। আমাদের প্রভু ছাড়া আর অন্য কোনো শিলা নেই। ঈশ্বর আমায় শক্তি দেন, তিনি আমাকে পবিত্র জীবনযাপন করতে সাহায্য করেন। ঈশ্বর আমাকে হরিণের মতো দ্রুত দৌড়াতে সাহায্য করে। উচ্চস্থানে তিনি আমাকে অবিচল রাখেন। ঈশ্বর আমাকে যুদ্ধের কৌশল শিক্ষা দেন, তাই আমার বাহুগুলো একটা শক্তিশালী ধনুকে ছিলা পড়াতে পারে। ঈশ্বর, আপনি আমায় রক্ষা করেছেন এবং জয়ী হতে সাহায্য করেছেন। আপনার ডান হাত দিয়ে আপনি আমায় সহায়তা করেছেন। আমার শত্রুকে পরাজিত করতে আপনি আমায় সাহায্য করেছেন। প্রভু জীবন্ত, আমি আমার শিলার প্রশংসা করি। ঈশ্বর আমায় রক্ষা করেন, তিনি মহান। ঈশ্বর বলেন, যখন তুমি সংকটে পড়বে তখন আমায় ডেকো, আমি তোমাকে সাহায্য করব। তারপর তুমি আমাকে সম্মান করতে পারবে। কিন্তু দুষ্ট লোকেদের ঈশ্বর বলেন, তোমরা আমার বিধির সম্বন্ধে কথা বলো, তোমরা আমার চুক্তির সম্বন্ধে কথা বলো,
আমি যখন তোমাদের ভুল সংশোধন করে দিই তখন কেন তোমরা তা ঘৃণা করো? আমি যা বলি কেন তোমরা তা উপেক্ষা করো? তোমরা ঈশ্বরকে ভুলে গেছো, তাই আমি তোমাদের ছিন্ন ভিন্ন করার আগে যদি তোমরা উপলব্ধি করো তো ভালো, আর যদি না বোঝো কেউ তোমাদের বাঁচাতে পারবে না। তাই যদি কোনো লোক আমায় ধন্যবাদ বলি দেয় তবে সে আমার সম্মান করে, যদি সে সৎ উপায়ে বাঁচে তবে তাকে বাঁচানোর জন্য আমি আমার সমস্ত ক্ষমতা প্রদর্শন করব। ঈশ্বর, আমার অপরাধ মুছে দিন, আমার সব পাপ ধুয়ে দিন, আবার আমায় পাপ মুক্ত করে দিন। আমি জানি আমি পাপ করেছি, সব সময় আমি সেই সব পাপ দেখতে পাই। যেসব কাজকে আপনি গর্হিত বলেন সেই সব কাজই আমি করেছি। ঈশ্বর, আপনি সেই পরম এক যার বিরুদ্ধে আমি পাপ করেছি। এইসব কথা আমি স্বীকার করেছি যাতে মানুষ বোঝে আমি ভুল কিন্তু আপনি সঠিক। আপনার সমস্ত সিদ্ধান্ত যথাযথ নিরপেক্ষ। আমি পাপের মধ্য দিয়ে জন্মেছিলাম এবং পাপের মধ্যেই আমার মা আমায় গর্ভে ধারণ করেছিলেন। হে ঈশ্বর, আপনি চান আমি প্রকৃতভাবে অনুগত হই, তাই আমার মনের গভীরে প্রকৃত প্রজ্ঞা দান করুন। এসবের দ্বারা আমার সব পাপ মুছে দিন, আমায় পবিত্র করে দিন, সমস্ত পাপ ধুয়ে দিন, আমাকে তুষারের থেকেও শুভ্র করে দিন। আমায় সুখী করুন, আবার কি করে সুখী হতে পারবো তা বলে দিন। আপনি যে হাড়গুলো চূর্ণ বিচূর্ণ করেছেন সেগুলো আবার সুখী হোক। আমার পাপের দিকে তাকাবেন না, আমার সব পাপ মুছে দিন। ঈশ্বর, আমার মধ্যে বিশুদ্ধ হৃদয় সৃষ্টি করুন, আমার আত্মাকে আবার শক্তিশালী করুন। আমাকে দূরে ঠেলে ফেলে দেবেন না, আমার কাছ থেকে আপনার পবিত্র আত্মাকে সরিয়ে নেবেন না। আপনার সাহায্য আমাকে প্রচণ্ড সুখী করেছে, সেই আনন্দ আবার আমায় ফিরিয়ে দিন। আপনার নির্দেশ মান্য করার জন্য আমাকে আমার আত্মাকে শক্তিশালী করে দিন। প্রভু আমার, আপনার সম্মানে আমি মুখ খুলব এবং আপনার প্রশংসা গান গাইব। প্রকৃতপক্ষে আপনি কোনো বলি চান না, যদি আপনি চাইতেন আমি তা আপনার উদ্দেশ্যে দিতাম। তাহলে কেন আপনাকে হোম বলি দেব যা আপনি প্রকৃতপক্ষে চান না? ঈশ্বর যে বলি চান তা হলো এক অনুতপ্ত আত্মা। হে ঈশ্বর, যদি একজন লোক নম্র হৃদয় এবং বশ্যতার মন নিয়ে আপনার কাছে আসে তাকে আপনি ফিরিয়ে দেবেন না। ঈশ্বর, আমার প্রার্থনা শুনুন, করুণার জন্য আমার যে প্রার্থনা তাকে উপেক্ষা করবেন না। ঈশ্বর, দয়া করে আমার প্রার্থনা শুনুন এবং উত্তর দিন। আমাকে কোনো জিনিস মানসিকভাবে যন্ত্রণা দেয় তা আপনার কাছে বলতে দিন। আমি যেসব জিনিসে ভয় পাই আমার শত্রু সেইগুলো বলছে। ওই দুষ্ট লোকটি আমাকে বলছে, আমার শত্রুরা যারা ক্রোধে উন্মত্ত তারা আমায় আক্রমণ করছে। ওরা আমার মাথার উপরে হুড়মুড় করে সংকট সমূহ এনে ফেলেছে। হে ঈশ্বর, আপনি জানেন যে আমি মানসিকভাবে প্রচণ্ড বিপর্যস্ত। আমি যে কত কেঁদেছি তাও আপনি জানেন। আপনি নিশ্চয়ই আমার চোখের জলের হিসেব রেখেছেন। তাই যখন আমি আপনার কাছে সাহায্য প্রার্থনা করি তখন আমার শত্রুদের পরাজিত করুন। আমি জানি আপনি তা করতে পারবেন, কারণ আপনি আমার ঈশ্বর। তার প্রতিশ্রুতির জন্য আমি ঈশ্বরের প্রশংসা করি। আমার প্রতি তার প্রতিশ্রুতির জন্য আমি প্রভুর প্রশংসা করি। আমি ঈশ্বরে বিশ্বাস করি, তাই আমি ভয় পাই না। মানুষ আমার কি করবে? ঈশ্বর, আমি আপনার কাছে বিশেষ প্রতিশ্রুতি দিয়েছি এবং যা প্রতিশ্রুতি দিয়েছি তা আমি পালন করব। আমি আপনাকে আমার ধন্যবাদ উৎসর্গ নিবেদন করব, তার কারণ আপনি আমাকে মৃত্যু থেকে উদ্ধার করেছেন, পরাজয় থেকে আপনি আমায় রক্ষা করেছেন। তাই আমি প্রকাশ্য দিবালোকে ঈশ্বরের উপাসনা করব, যাতে কেবলমাত্র জীবিত লোকেরা দেখতে পায়। ঈশ্বর, আমার প্রতি ক্ষমাশীল হন, সদয় হন, কেননা আমার আত্মা আপনাতে বিশ্বাস রাখে। যখন সমস্যা আসে তখন আমি সুরক্ষার জন্য আপনার কাছে আসি।
আমি পরাৎপর ঈশ্বরের কাছে সাহায্য প্রার্থনা করি। ঈশ্বর সম্পূর্ণভাবে আমার যত্ন নেন। স্বর্গ থেকে তিনি আমায় সাহায্য দেন ও রক্ষা করেন। যারা আমায় অবদমিত করে তাদের তিনি পরাজিত করেন। আমার প্রতি ঈশ্বর তার প্রকৃত ভালোবাসা প্রদর্শন করেন। আমার জীবন সংকটাপন্ন, শত্রুরা আমার চারিদিকে ঘিরে রয়েছে, কিন্তু ঈশ্বর আমায় নিরাপদ রাখবেন। তিনি আমায় সাহস দেবেন। আমি তার প্রশংসা করব। আমি আপনার উদ্দেশ্যে আমার বন্দনা গান করব। ঈশ্বর, উঁচু পর্বতে আপনি আমার নিরাপদ স্থান। ঈশ্বর আমায় ভালোবাসেন এবং তিনি আমাকে জয়ী হতে সাহায্য করবেন। তিনি আমার শত্রুদের পরাজিত করতে সাহায্য করবেন। হে ঈশ্বর, আমার প্রার্থনা সঙ্গীত শুনুন, আমার প্রার্থনা শুনুন। আমি যেখানেই থাকি, যতই দুর্বল হই না কেন, আমি সাহায্যের জন্য আপনাকে ডাকব। আমাকে বহু বহু উঁচুতে নিরাপদ স্থানে নিয়ে চলুন। আপনি আমার নিরাপদ আশ্রয়স্থল। আপনি সেই শক্তিশালী দুর্গ যা আমাকে আমার শত্রুদের থেকে রক্ষা করে। আমাকে রক্ষা করার জন্য আমার আত্মা ধৈর্য ধরে শুধুমাত্র ঈশ্বরের অপেক্ষা করছে। ঈশ্বর আমার একমাত্র আশা। আমার মহিমা ও জয় ঈশ্বরের কাছ থেকে আসে। তিনি আমার দৃঢ় দুর্গ, তিনি আমার নিরাপদ আশ্রয়স্থল। হে লোক সকল, সর্বদাই ঈশ্বরের উপরে বিশ্বাস রাখো। তোমাদের সব সমস্যা ঈশ্বরকে বলো। ঈশ্বরই আমাদের নিরাপদ আশ্রয়স্থল। প্রকৃতপক্ষে লোকজন কোনো সাহায্য করতে পারে না। প্রকৃত সাহায্যের জন্য তোমরা ওদের উপরে নির্ভর করতে পারবে না। ঈশ্বরের সঙ্গে তুলনা করলে ওরা একটা বাতাসের ফুৎকার ছাড়া আর বেশি কিছু নয়। জোর করে কেড়ে নেওয়ার ব্যাপারে তোমরা ক্ষমতার উপরে বিশ্বাস করো না। একদম ভেবো না যে চুরি করে কিছু লাভবান হবে। যদি তুমি ধনী হও, তবে মোটেই বিশ্বাস করো না সম্পদ তোমার সাহায্য করবে। ঈশ্বর বলেন, একটাই মাত্র জিনিস আছে যার উপরে তুমি নির্ভর করতে পারো, এবং আমি তা বিশ্বাস করি। একমাত্র ঈশ্বরের কাছ থেকেই শক্তি আসে। হে আমার প্রভু, আপনার ভালোবাসাই প্রকৃত ভালোবাসা। লোকে যে কাজ করে তার জন্যই আপনি তাকে শাস্তি বা পুরস্কার দেন। ঈশ্বর, আপনিই আমার ঈশ্বর। আমি আপনাকে ভীষণভাবে চাই। রৌদ্রদগ্ধ শুকনো জমির মতো আমার দেহ আত্মা আপনার জন্য তৃষ্ণার্ত হয়ে রয়েছে। হ্যাঁ, আপনার মন্দিরে আমি আপনাকে দেখেছি। আপনার শক্তি এবং মহিমাও আমি দেখেছি। আপনার ভালোবাসা জীবনের চেয়েও উত্তম। আমার ওষ্ঠদ্বয় আপনারই প্রশংসা করে। হ্যাঁ, আমার এই জীবনে আমি আপনারই প্রশংসা করব। আপনার পবিত্র নামে আমি 2 হাত তুলে প্রার্থনা করব। আমি এমনই সন্তুষ্ট হব যেন আমি সব থেকে সেরা খাবার খেয়েছি, এবং আমার আনন্দপ্লুত মুখ নিয়ে আমি আপনারই প্রশংসা করব। আমার এই আনন্দপ্লুত মুখ দিয়ে আমি আপনারই গুণগান করব। যখন আমি বিছানায় শুতে যাব, তখন আমি আপনাকে স্মরণ করব। মধ্যরাত্রে আমি আপনার ধ্যান করব। আপনি সত্যিই আমাকে সাহায্য করেছেন। আপনি যখন আমায় সুরক্ষা দেন, তখন আমি আনন্দ উল্লাস করি। আমার আত্মা আপনাকে জড়িয়ে ধরে থাকে। আপনার ডান হাত দিয়ে আমাকে সহায়তা দেন। এই সারা পৃথিবী যেন আপনার উপাসনা করে, প্রত্যেকে যেন আপনার নামের প্রশংসা করে। ঈশ্বর যা যা করেছেন তার দিকে দেখো। এই সব জিনিস আমাদের বিস্ময় বিহ্বল করে। প্রভু, আমি নিজেকে আপনার হাতে সমর্পণ করেছি। হে আমার ঈশ্বর, আমি আপনাতে আস্থা রাখি, তাই আমাকে লজ্জিত করবেন না। আমার শত্রুরা যেন আমার উপরে জয়লাভ না করে। যদি কোনো ব্যক্তি আপনার উপরে নির্ভর করে, সে কখনো হতাশাগ্রস্ত হবে না, কিন্তু বিশ্বাসঘাতকরা হতাশ হবে, তারা কিছুই পাবে না। হে প্রভু, আপনার পথগুলি আমাকে দেখান। আপনার পথ সম্পর্কে আমায় শিক্ষা দিন। আমায় পরিচালিত করুন এবং আপনার সত্য সম্পর্কে আমায় শিক্ষা দিন। আপনি আমার ঈশ্বর, আমার পরিত্রাতা। প্রতিদিন আমি আপনার উপরে নির্ভর করি। হে প্রভু, আমার প্রতি দয়া করে আমায় স্মরণ করবেন।
যে কোমল ভালোবাসা আপনি আমায় চিরদিন দিয়ে এসেছেন, সেই ভালোবাসা আমার প্রতি প্রদর্শন করুন। প্রভুই রাজা, যারা তাঁর চুক্তি এবং প্রতিশ্রুতি অনুসরণ করে তিনি তাদের প্রতি সত্যনিষ্ঠ হন। হে প্রভু, আমি অনেক পাপ কাজ করেছি, কিন্তু আপনার মহত্ব দেখবার জন্য আমি যা যা করেছিলাম সেগুলো সবই আপনি আমায় ক্ষমা করেছেন। যদি কোনো লোক প্রভুকেই অনুসরণ করবে বলে মনোনীত করে, তাহলে ঈশ্বর তাকে বেঁচে থাকবার শ্রেষ্ঠ রাস্তা দেখাবেন। সেই লোক ভালো জিনিস উপভোগ করতে পারবে এবং তার সন্তানরা ঈশ্বরের প্রতিশ্রুত ভূখণ্ড পাবে। প্রভু তার গূঢ় কথা তার অনুগামীদের বলেন, তার চুক্তি সম্পর্কে তিনি তাদের শিক্ষা দেন। সাহায্যের জন্য আমি সর্বদাই প্রভুর দিকে চেয়ে থাকি। তিনি সর্বদাই আমাকে সমস্যার জাল থেকে মুক্ত করেন। হে প্রভু, আমি নিঃসহায় এবং নিঃসঙ্গ, আমার দিকে মুখ ফেরান, আমায় কৃপা করুন। আমাকে আমার সংকট সমূহ থেকে মুক্ত করুন। আমার সমস্যাগুলির সমাধান করতে আমায় সাহায্য করুন। আমার প্রচেষ্টা এবং সমস্যার দিকে দৃষ্টিপাত করুন। আমার সকল পাপ থেকে আমায় ক্ষমা করে দিন। আমার যেসব শত্রু আছে তাদের দিকে দেখুন, তারা আমায় ঘৃণা করে, আমায় আঘাত করতে চায়। হে ঈশ্বর, আমায় রক্ষা করুন, আমায় উদ্ধার করুন। আমি আপনার উপরে নির্ভর করি, দয়া করে আমায় হতাশ করবেন না। হে ঈশ্বর, আপনি প্রকৃতই ভালো, আমি আপনাতে নির্ভর করি, তাই আমায় রক্ষা করুন। প্রভু, আপনি আমার জ্যোতি এবং আমার পরিত্রাতা, আমি কাউকেই ভয় পাব না। প্রভুই আমার জীবনের সুরক্ষা স্থান, তাই কোনো লোককেই আমি ভয় পাব না। যদি একদল সৈন্যও আমার চারদিকে ঘিরে থাকে, আমি ভয় করব না। এমনকি যুদ্ধে যদি লোকজন আমায় আক্রমণ করে, আমি ভয় করব না, কারণ আমি প্রভুকে বিশ্বাস করি। হে প্রভু, আপনি আমার শিলা, আপনার সাহায্যের জন্য আমি আপনাকে ডাকছি। আমার প্রার্থনা থেকে কান ফিরিয়ে নেবেন না। যদি আপনি আমার ডাকে সাড়া না দেন, লোকে ভাববে আমি কবরের মৃত ব্যক্তির চেয়ে উন্নত কিছুই নই। হে প্রভু, আমার দুহাত তুলে আপনার পবিত্রতম স্থানে আমি প্রার্থনা জানাই। যখন আমি আপনাকে ডাকি, তখন আমার ডাক শুনুন, আমার প্রতি কৃপা প্রদর্শন করুন। আমি আপনাতে আস্থা রাখি, আপনি আমার ঈশ্বর। একজন ব্যক্তি যার পাপ সমূহ ক্ষমা করা হয়েছে, সে প্রকৃতই ধন্য। যার পাপ মুছে দেওয়া হয়েছে, সেই লোক সত্যিই ধন্য। একজন ব্যক্তি সত্যিকারের সুখী যখন প্রভু তাকে বলেন তার কোনো দোষ নেই। সেই ব্যক্তি ভাগ্যবান, সে তার গোপন পাপ লুকিয়ে রাখেনি। ঈশ্বর, আমি বারবার আপনার কাছে প্রার্থনা করেছি, কিন্তু আমার গোপন পাপের কথা আমি বলিনি। তাই যতবার আমি প্রার্থনা করেছি, ততবারই আমি দুর্বল হয়ে পড়েছি। দিন রাত আপনি আমার জীবনকে কঠিন থেকে কঠিনতর করে তুলেছেন। গ্রীষ্মকালের শুকনো জমির মতো আমি শুকিয়ে গিয়েছিলাম। তখন আমি আমার সমস্ত পাপ প্রভুর কাছে স্বীকার করার সিদ্ধান্ত নিলাম। প্রভু, আমি আপনাকে আমার পাপের কথা বলেছি। আমার কোনো অপরাধ আমি লুকিয়ে রাখিনি এবং আপনি আমার সকল পাপ ক্ষমা করে দিয়েছেন। এই কারণে হে ঈশ্বর, সব অনুগামীদের আপনার প্রতি প্রার্থনা করা উচিত। এমনকি যখন প্লাবনের মতো বিপর্যয়গুলো অন্যদের উপরে আসে, তখনও তারা আপনার অনুগামীদের কাছে আসে না। হে ঈশ্বর, আমার কাছে আপনি লুকোনোর স্থান। আমার সমস্যা থেকে আপনি আমায় রক্ষা করেছেন। আপনি আমায় ঘিরে থাকেন এবং আমায় রক্ষা করেন। তাই আপনি যেভাবে আমায় উদ্ধার করেছেন, আমি তারই গান গাই। প্রভু বলেন, যে পথে তুমি বাঁচবে, আমি তোমাকে সেই পথে শিক্ষা দেব। আমি তোমার সেই পথে পরিচালিত করব। আমি তোমায় রক্ষা করব এবং তোমার পথ প্রদর্শক হব। একটা ঘোড়া বা গাধা যাদের বোধ শক্তি নেই, তাদের মতো নির্বোধ হইও না। এইসব জন্তুকে বশে আনতে গেলে লোকেদের বলগা ও লাগাম ব্যবহার করা উচিত। এইসব জিনিস ছাড়া ওইসব জন্তুদের বশে আনা যায় না। মন্দ লোকেদের কাছে অনেক যন্ত্রণা আসবে, কিন্তু যারা প্রভুতে আস্থা রাখে, তার প্রকৃত ভালোবাসা তাদের ঘিরে থাকবে।
ভালো লোকেরা তোমরা আনন্দ করো এবং প্রভুতে আনন্দ লাভ করো। তোমরা সৎ লোকেরা আনন্দ করো। হে ভালো লোকেরা, তোমরা প্রভুতে আনন্দ করো। ভালো লোকেদের পক্ষে তার প্রশংসা করাই ভালো। বীণা বাজাও এবং প্রভুর প্রশংসা করো। দস্তারা বাদ্যযন্ত্র সহযোগে প্রভুর গান গাও। তার জন্য একটা নতুন গান গাও। অত্যন্ত সুন্দরভাবে বাজাও এবং আনন্দ ধ্বনি করো। প্রভুর বাক্য সত্য। তিনি যা কিছু করেন তার প্রতি তোমরা নির্ভর করতে পারো। ঈশ্বর ন্যায়পরায়ণ হতে ও ভালো কাজ করতে ভালোবাসেন। প্রভুর প্রকৃত ভালোবাসা পৃথিবীকে ভরিয়ে দেয়। প্রভু নির্দেশ বাক্য উচ্চারণ করেছিলেন এবং এই পৃথিবীর সৃষ্টি হয়েছিল। ঈশ্বরের মুখের নিঃশ্বাস থেকেই পৃথিবীর সব কিছু সৃষ্টি হয়েছে। ঈশ্বর সমুদ্রের জল এক জায়গায় জমা করেছেন এবং তিনি সমুদ্রকে তার জায়গায় রাখেন। সমস্ত পৃথিবীর সকলের উচিত ঈশ্বরকে ভয় করা এবং তাকে শ্রদ্ধা করা। জগতের প্রত্যেকটি মানুষের তাকে ভয় করা উচিত, কারণ ঈশ্বর একটি আজ্ঞা দেন এবং সেটি ঘটে। যদি তিনি বলেন থামো, তাহলে সব কিছু বন্ধ হয়ে যায়। প্রভু প্রত্যেকের উপদেশই অর্থহীন করে তুলতে পারেন। তিনি জাতিদের পরিকল্পনাগুলি মূল্যহীন করে দিতে পারেন, কিন্তু প্রভুর উপদেশ চিরন্তন সত্য। তার পরিকল্পনাগুলো বংশ পরম্পরায় সত্য থাকে। যারা প্রভুকে তাদের ঈশ্বর রূপে পেয়েছে তারা সত্যিই ধন্য, কারণ ঈশ্বরই তাদের তার নিজের লোক হিসেবে মনোনীত করেছেন। প্রভু স্বর্গ থেকে নিচের দিকে তাকিয়েছিলেন এবং সমস্ত লোকেদের দেখেছেন। পৃথিবীতে যারা বসবাস করছে তার উচ্চ সিংহাসন থেকে তিনি সকলকে দেখেন। ঈশ্বর প্রত্যেকটি লোকের মন সৃষ্টি করেছেন। প্রত্যেকটি লোক কি ভাবছে ঈশ্বর তাও জানেন। একজন রাজা তার বৃহৎ শক্তিতে উদ্ধার পায় না। একজন বলবান সৈনিক তার নিজ শক্তিতে রক্ষা পায় না। ঘোড়াগুলো যুদ্ধের বিজয় এনে দেয় না, এমনকি তাদের শক্তি ও সৈন্যদের পালাতে সাহায্য করতে পারে না। প্রভুর প্রকৃত ভালোবাসায় আস্থা রেখে যারা প্রভুকে অনুসরণ করে, প্রভু তাদের উপরে লক্ষ্য রাখেন এবং তাদের প্রতি যত্ন নেন। সেই সব লোককে ঈশ্বর মৃত্যু থেকে রক্ষা করেন। ক্ষুধার্ত অবস্থায় তিনি তাদের শক্তি প্রদান করেন। তাই আমরা প্রভুর জন্য প্রতীক্ষা করব, তিনি আমায় সাহায্য করুন, তিনি আমাদেরকে রক্ষা করেন। ঈশ্বর আমাদের সুখী করেন। আমরা তার পবিত্র নামে প্রকৃত আস্থা রাখি। প্রভু, প্রকৃতই আমরা আপনার উপাসনা করি, তাই আমাদের প্রতি আপনার মহান ভালোবাসা দেখান। সর্বদা আমি প্রভুকে ধন্যবাদ জানাই। আমার মুখ সর্বদাই তাঁর প্রশংসা করে। হে বিনীত লোকেরা, যখন আমি প্রভুর সম্পর্কে বড়াই করি, তোমরা শোনো এবং সুখী হও। আমার সঙ্গে সঙ্গে ঈশ্বরের প্রশংসা করো। এসো আমরা তার নামের প্রশংসা করি, তার নামে সম্মান করি। আমি ঈশ্বরের কাছে সাহায্যের জন্য গিয়েছিলাম এবং তিনি শুনেছেন। যা কিছু আমি ভয় করতাম তা থেকে তিনি আমায় উদ্ধার করেছেন। তাই সাহায্যের জন্য ঈশ্বরের দিকে চাও, তিনি তোমায় গ্রহণ করবেন। লজ্জিত হইও না। যারা প্রভুকে অনুসরণ করে, প্রভুর দূত এসে তাদের চারিদিকে শিবির স্থাপন করেন। প্রভুর দূত তাদের রক্ষা করেন। প্রভু কতখানি ভালো তা দেখবার জন্য প্রভুর স্বাদ গ্রহণ করো। যে প্রভুর উপরে নির্ভর করে সে সত্যি সুখী হয়। তোমরা প্রভুর পবিত্র অনুগামীরা প্রভুকে শ্রদ্ধা করো, কারণ অনুগামীদের কাছে প্রত্যেকটা জিনিস আছে যা তাদের প্রয়োজন। বলবান লোকেরা ক্ষুধার্ত এবং দুর্বল হয়ে পড়বে, কিন্তু যারা ঈশ্বরের কাছে সাহায্যের জন্য যাবে তারা সব ভালো জিনিসই পাবে। যদি কেউ জীবন ভালোবাসে এবং দীর্ঘ জীবন ভালো জীবন যাপন করতে চায়, তাহলে সেই ব্যক্তি যেন মন্দ কথা না বলে, সে যেন মিথ্যা কথা না বলে। খারাপ কাজ করা বন্ধ করে দাও, ভালো কাজ করতে শেখো, শান্তির জন্য কাজ করো। যতক্ষণ না শান্তি পাও ততক্ষণ তার পিছনে ছুটে বেড়াও। প্রভু ভালো লোকেদের রক্ষা করেন, তিনি তাদের প্রার্থনা শোনেন। কিন্তু যারা খারাপ কাজ করে, প্রভু তাদের বিরোধী, তিনি তাদের সম্পূর্ণরূপে ধ্বংস করেন। প্রভুর কাছে প্রার্থনা করো, তিনি তোমার কথা শুনবেন
এবং সব সংকট থেকে তিনি তোমায় উদ্ধার করবেন। যখন সংকট আসে তখন কয়েকজন দম্ভ করা থেকে বিরত হও। প্রভু সেই সব ভগ্ন হৃদয় লোকের কাছাকাছি থাকেন এবং তাদের উদ্ধার করেন। ভালো লোকেদের অনেক সমস্যা হতে পারে, কিন্তু প্রত্যেকটা সমস্যা থেকে প্রভু তাদের উদ্ধার করবেন। তাদের প্রত্যেকটা হাড় প্রভু রক্ষা করবেন, তাদের একটা হাড়ও ভাঙবে না। দুষ্ট লোকেদের শয়তানি তাদের ক্রমশ ধ্বংস করবে। প্রভু তাঁর দাসদের আত্মাকে রক্ষা করেন, যারা তার উপরে নির্ভর করে তিনি তাদের বিনষ্ট হতে দেবেন না। ঈশ্বর তার আপন বাক্যের দ্বারা আমাদের প্রত্যেককে আশীর্বাদ যুক্ত করুক। আজ ঈশ্বরের এই প্রত্যেকটি বাক্য আমাদের জীবনের জন্য। প্রত্যেকটি বাক্য আমি দাউদের গীত থেকে পড়েছি, গীত সংহিতা থেকে আমি শেয়ার করলাম। প্রত্যেকটার প্রেক্ষাপট আলাদা, প্রত্যেকটা বাক্যের প্রেক্ষাপট আলাদা। ভক্তদাস দাউদের প্রত্যেকটা গীত আলাদা সময়, কিন্তু ঈশ্বরের প্রত্যেকটা বাক্য সঠিক, সত্য এবং ন্যায়পরায়ণ। তাই প্রত্যেকটা বাক্য যেখানে বারবার বলছে সাহায্যের জন্য প্রভুর উপরে নির্ভর করো, প্রভুর কাছে প্রার্থনা করো, কারণ তিনি আমাদের নিরাপদ আশ্রয়স্থল, তিনি আমাদের দুর্গ, তিনি আমাদের শিলা। আমরা সাহায্যের জন্য শুধু তাকেই ডাকবো, তিনি আমাদেরকে সাহায্য করবেন। সকল সংকটময় মুহূর্ততে তিনি আমাদের সাহায্য করবেন। আমরা দেখলাম বারবার ঈশ্বরের বাক্য বলছে নিজের পাপকে গোপন করো না, সমস্ত ভুল, সমস্ত পাপ ঈশ্বরের কাছে স্বীকার করো, প্রভুর কাছে বলো। প্রভু আমাদের অনুতপ্ত আত্মা দিয়েছেন, আমরা সেই অনুতপ্ত আত্মার দ্বারা যেন ঈশ্বরের কাছে প্রার্থনা করে বলি, হে প্রভু তুমি আমায় ক্ষমা করো, আমার সমস্ত মন্দতা থেকে আমাকে রক্ষা করো, মিথ্যা কথা বলার থেকে আমার ওষ্ঠদ্বয়কে সরিয়ে রাখো, মিথ্যা বলার থেকে, খারাপ ভাষায় কথা বলার থেকে আমার জীবকে তুমি রক্ষা করো, মন্দ চিন্তা থেকে আমাকে তুমি দূরে রাখো, মন্দ কাজ করার থেকে আমাকে সরিয়ে রাখো, আমি যেন তোমার পথে সৎভাবে জীবনযাপন করতে পারি। ঈশ্বরের এই বাক্যগুলো আমাদের জীবনের জন্য, আমাদের চলতে হবে প্রভুর এই বাক্যকে মেনে, প্রভুর এই প্রত্যেকটা বাক্যকে অনুসরণ করে আমাদের চলতে হবে। সমস্যার সময় মুক্ত হওয়ার জন্য প্রার্থনা করো। পিতা ঈশ্বর তিনি আমাদেরকে মনোনীত করেছেন, তাই আমরা তাকে জেনেছি, তিনি আমাদেরকে রক্ষা করবেন। শুধু একমাত্র ঈশ্বরের কাছে প্রার্থনা করো। আমি বিশ্বাস করি ঈশ্বর তার এই আপন বাক্যের দ্বারা আমাদের প্রত্যেককে ভরিয়ে দিয়েছেন এবং আশীর্বাদ যুক্ত করেছেন। আমি সকলকে বলতে চাই, প্রভুর সঙ্গে যুক্ত থাকো, ঈশ্বরের বাক্য পড়ো, প্রার্থনা করো। সকলে সুস্থভাবে থাকো। খ্রিস্টের প্রেম, শান্তি, ভালোবাসা প্রত্যেকের প্রতি বর্তুক। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই জানিও এবং লাইক করে দিও, আর ভিডিওটি শেয়ার করে দিও। জয় যিশু। প্রেজ দ্য লর্ড।